আপনি কি কখনো চিন্তা করে দেখেছেন পৃথিবীর নিচে কত সোনার খনি থাকতে পারে? সাধারণত আমরা খনি অনুসন্ধানের কথা ভাবি স্থলভাগে, মাটির নিচে, পাহাড়ের নিচে বা নদীর তীরে। কিন্তু কখনো কি শুনেছেন সাগরের তলায় সোনার খনি? হ্যাঁ, চীন এবার ঠিক এমনই এক বিস্ময়কর আবিষ্কার করেছে। সাগরের তলদেশে লুকিয়ে থাকা বিশাল এক স্বর্ণভাণ্ডার। চীনের শানডং প্রদেশের ইয়ানতাই শহরের লাইঝৌ উপকূলের কাছে সমুদ্রের তলদেশে গবেষকরা প্রথমবারের মতো খুঁজে পেয়েছেন বিপুল পরিমাণ স্বর্ণ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। দেশটির কর্মকর্তারা বলছেন এটি হতে পারে এশিয়ার সবচেয়ে বড় সমুদ্রতল ভিত্তিক স্বর্ণ ভাণ্ডার, যদিও এখনো এর সঠিক আয়তন প্রকাশ করা হয়নি। তবে এই আবিষ্কারের ফলে লাইঝৌ অঞ্চলে মোট স্বর্ণের মজুদ বেড়ে দাঁড়িয়েছে ৩,৯০০ টনের বেশি, যা চীনের মোট প্রমাণিত স্বর্ণ মজুদের প্রায় ১/৪। লাইঝৌ এখন চীনের মধ্যে স্বর্ণের মজুদ ও উৎপাদন দুই ক্ষেত্রেই শীর্ষে অবস্থান করছে। শুধু তাই নয়, এখানকার জিয়াওদং উপদ্বীপের স্বর্ণখনি বেল্টকে বিশ্বের তৃতীয় বৃহত্তম হিসেবে ধরা হয়। তাই বলাই যায় লাইঝৌ এখন স্বর্ণের রাজধানী, এক ধরনের সোনার গহ্বর যা সমুদ্রের তলায় লুকিয়েছিল। তবে এই স্বর্ণ উত্তোলন করা কতটা সম্ভব ভেবেছেন? বিশেষজ্ঞদের মতে সমুদ্রতল ভিত্তিক খনি থেকে স্বর্ণ উত্তোলন করাটা অনেকটা চ্যালেঞ্জিং। সমুদ্রের তলায় থাকা খনিজ উত্তোলনে উচ্চ প্রযুক্তি ও বিশাল ব্যয় প্রয়োজন হয়। আনুমানিক বা প্রাথমিক অনুমান অনুযায়ী পুরো খনি থেকে স্বর্ণ উত্তোলনে কয়েক বছরের বেশি সময় লাগতে পারে এবং প্রতিটি উত্তোলন প্রকল্পের ক্ষেত্রে পরিবেশগত প্রভাব এড়িয়ে যাওয়া কঠিন। সমুদ্রের তলায় খনির কাজ হলে স্থানীয় বাস্তুতন্ত্র, সমুদ্র জীবন এবং পানির মানে প্রভাব পড়ার সম্ভাবনা থাকে। তাই চীনা কর্তৃপক্ষ গবেষণা চালিয়ে নিচ্ছে যাতে স্বর্ণ উত্তোলন হলেও পরিবেশ ক্ষতিগ্রস্ত না হয়। চীনের স্বর্ণের খনির সফলতা কিন্তু এখানেই থেমে থাকেনি। উত্তরের লিয়াওনিং প্রদেশে আবিষ্কৃত সুপার লার্জ স্বর্ণভাণ্ডার এবং শিনজিয়াংয়ের কুনলুন পর্বতমালায় ১,০০০ টনের বেশি সম্ভাব্য স্বর্ণ, সব মিলিয়ে চীনে গত ১ বছরে একের পর এক গুরুত্বপূর্ণ আবিষ্কার হয়েছে। তবে এই খনিগুলো মূলত ভূমির ভিতরে, মানে মাটির নিচে। তাই সেখান থেকে স্বর্ণ উত্তোলন তুলনামূলকভাবে সহজ এবং পরিবেশগত ক্ষতিও অনেক কম। বিশ্বব্যাপী অন্যান্য বড় খনিতে, যেমন দক্ষিণ আফ্রিকার ওরকন খনি বা অস্ট্রেলিয়ার গ্রিনগ্যান খনি, উত্তোলন মূলত ভূমির ভেতরে হয়ে থাকে এবং বছরে লক্ষাধিক টন স্বর্ণ উত্তোলনও কিন্তু সম্ভব। চীনের সরকারের ভূতাত্ত্বিক বিনিয়োগও এই আবিষ্কারের পেছনে বড় ভূমিকা রেখেছে। গত বছরই ভূতাত্ত্বিক অনুসন্ধানে দেশটি ব্যয় করেছে প্রায় $16 বিলিয়ন। চলতি বছর বা চলতি 5 বছর মেয়াদী পরিকল্পনায় মোট খনিজ অনুসন্ধানে ব্যয় হয়েছে প্রায় 450 বিলিয়ন ইউয়ান, যার ফলে দেশ জুড়ে নতুন প্রায় 150টি খনিজ ভাণ্ডারের সন্ধান পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে সমুদ্রের তলায় এই স্বর্ণের সন্ধান চীনের জন্য শুধু অর্থনৈতিকই নয়, ভূ রাজনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ। তবে উত্তোলন শুরু করার আগে প্রযুক্তি, সময়কাল এবং পরিবেশগত প্রভাব অবশ্যই বিবেচনা করতে হবে। বিশ্বের অন্যান্য বড় খনি থেকে শিক্ষা নিয়ে চীনকে উন্নত ও নিরাপদ খনি ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। আর এই আবিষ্কার বিশ্বের স্বর্ণবাজারে নতুন অধ্যায় খুলে দিতে পারে।